আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাজবুন নাহার চলে আসছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতারে অবস্থিত বাংলাদেশ ম্যাঙ্গো মেলা। তো আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম একটা ব্লগ, তো আজকে পুরোটা শেয়ার করব আর কি। তো আমরা চলে যাচ্ছি, মাগরিবের আসরের পর রওনা দিছি, যেহেতু এটা দোহাতে যাতে একটু টাইম লাগে, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি। পাশে একটা মসজিদ আছে, ওইখানে নামাজ পড়বো, মাগরিবের নামাজ। তো যাওয়ার সময় এই দৃশ্যটা চোখে পড়লো, ভাবলাম একটু ভিডিও করে নিই। খুব ভালো লাগলো এই দৃশ্যটা, সত্যি মন ভালো করার মতো একটা দৃশ্য। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম মাগরিবের নামাজ পড়বো। তো ম্যাঙ্গো মেলার কাছে এখানে একটা মসজিদ, তো এখানে আমরা নামাজ পড়বো, মাগরিবের নামাজ। তো ভিতরে যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিলাম আর কি। দেন নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়ে তারপরে মেলায় যাব। কাছেই ম্যাঙ্গো মেলাটা, কাছে, সাথে পাশে রাস্তার অপোজিটে একটু। তো চলো নামাজ পড়ে দেখাচ্ছি। তো আমরা চলে আসলাম ম্যাঙ্গো মেলাতে। আর কোনো ভিডিও করা হয়নি, জাস্ট ঢুকে ভিডিও করলাম। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে ছবি ভিডিও করতেছিল। আমিও ভাবলাম এখানে আসে কিছু পিকচার নিব। আমি ভেবেছিলাম এগুলো সত্যিকারই আম, বাট পরে কাছে গিয়ে দেখি যে না, এগুলো তো প্লাস্টিকের। তো এখানে অনেক বড় বড় আম ছিল। পরে দেখলাম সবাই এখানে এগুলোর সাথে ছবি উঠাইতেছিল, কেউ ভিডিও করতেছিল। আমি আর দেখলাম অনেক মানুষ, সেই জন্য স্কিপ করলাম এই আর কি। তারপর আমি দেখতেছিলাম ঘুরি ঘুরি কী কী আইটেম আছে এখানে। দেখলাম এখানে আমের সাথে সাথে আনারস, লিচু, কাঁঠাল সব আইটেম ছিল। এমনকি আমাদের দেশীয় অনেক আইটেমের আচার ছিল, জুস, অনেক কিছুই ছিল। পাশে যারা পর্যটক যারা ভিতরে আসে, এখানে আবার খাওয়ার অনেক আইটেম ছিল আর কি। ওইগুলো দেখতেছিলাম, আর এখানে দেখতেছিলাম কী কী আম আছে। তো ঘুরে ঘুরে একটু একটু করে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম কোনটা কোন আম আর কি। এখানে অনেক আম শেষ হয়ে গেছিলো প্রায় অনেক। তো অনেক পর্যটকরা আসছে ইউরোপ কান্ট্রি হতে বা অন্য বিভিন্ন যারা এখানে ভিজিটে আসছে, সবাই দেখলাম আসলো, দেখতেছিল। এবং কাতারিরাও ছিল, অনেকে আম নিতেছিল। তো আমিও দেখতেছিলাম ঘুরি 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 একটু একটু করে আর কি। তারপর আমরাও কিছু নিয়েছিলাম আম। যাক, ভালো লাগলো যে আমাদের দেশীয় কিছু আমরা যেখানে পাওয়া গেল। যদিও ফার্স্ট টাইম এই ম্যাঙ্গো মেলাটা কাতারে। তারপরও এখানে আসার পরে নিজের দেশের কিছু ফিলিং পাওয়া গেল, যে না, ভালো লাগলো। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর টাইম কাটালাম ওখানে। তারপর অনেক মানুষের ভিড় ছিল। আমরা যখন গেলাম তখন মানুষ একটু কম ছিল, পরে আস্তে আস্তে দেখলাম যে অনেক মানুষ। এখানে যতগুলো আম ছিল, আইটেম ছিল, সবগুলো শেষ আর কি। পরে আমি দেখতেছিলাম পাশে, এদিকেও দেখতেছিলাম কোনটা নেওয়া যায়, কোনটা ভালো হবে আর কি। দেখতেছিলাম ঘুরে ঘুরে, ভালো লাগতেছিল। এবং দেখলাম অনেকেই খুব হ্যাপিলি আমাদের দেশীয় আম নিয়ে খুব প্রশংসা করতেছিল। অনেকে অনেক আম নিচ্ছে আর কি। আমি জাস্ট এখানে অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, ভিডিও অফ ছিল। পরে দেখলাম এখানে ফুচকা, তারপরে ঝালমুড়ি, এগুলো ছিল, অনেকে খাচ্ছে।
একটু ভিডিও করতেছিলাম, আবার একটু দাঁড়াচ্ছিলাম, যেহেতু মানুষের অনেক গ্যাদারিং ছিল, তাই ভিডিও করতে পারতেছিলাম না, হাঁটতেও পারতেছিলাম না, দেখতে পারতেছিলাম না। একটু দাঁড়াই আবার একটু ভিডিও করি, এরকে একটু একটু করে দেখতেছিলাম। যেহেতু আসলে ওইভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, সবসময় তো বের হই, একটু ঘুরি, বাট ব্লগ ওইভাবে শেয়ার করা হয় না আর কি। তারপর আজকে ভাবলাম নিজেদের দেশীয় আমেজ একটু সবার সাথে শেয়ার করা যায়, তাই আর কি। যাক, এখানে আসি দেখলাম যে পাশে দিক দিয়ে নামাজের জন্য পুরুষদের ব্যবস্থা আছে। ভালো লাগে কাতারে এই জিনিসগুলো, সবচেয়ে বেশি ভালো লাগে। কোথাও ঘুরতে বের হলে মহিলাদের জন্য মসজিদে আলাদা ব্যবস্থা থাকে, সেই জন্য কোনো টেনশন থাকে না, ফ্রিলেই ঘোরা যায়। নামাজের টাইম হলে টাইম মতো নামাজ পড়া যায় জামাতের সাথে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা সত্যি অনেক ভালো লাগে। আর এমনিতেও কাতারের প্রত্যেকটা জায়গা, যতগুলো জায়গা ভিজিট করছিলাম, সবগুলো জায়গায় খুব ভালো লাগতো, ভালো লাগছে। তার কারণ হচ্ছে গ্যাদারিং নাই, কোনো কোলাহল নাই, ফ্রিলি চলাফেরা করা যায়, মহিলাদেরকে অনেক সম্মান করে। এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। সেই জন্য সত্যি খুব ভালোবাসার একটা জায়গা। যদিও আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের গর্বের, আমাদের ভালোবাসার একটা জায়গা, তারপর অন্য দেশে আসলেও এতটুকু চলাফেরা, শান্তি দেখে সত্যি খুব ভালো লাগে। তো দেখো, আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে সবগুলা ম্যাঙ্গো, অনেক দেখি যে অনেক আম বিক্রি হয়ে গেছে। যেখানে আসলে এই মেলাটা শেষ হওয়ার কথা ছিল 1 জুলাইতে, তো সেখানে এর আগের দিনে 30 জুনে মেলা শেষ হয়ে গেছে, ক্লোজ করে ফেলছে, যেহেতু সব আম বিক্রি হয়ে গেছে। সেই জন্য দেখ, সবাই খুব প্রশংসা করলো, এটা ভালো লাগলো। এর কিছুদিন আগে ইন্ডিয়ান মেলা ছিল, ম্যাঙ্গো মেলা, তো ওটার থেকেও আমাদের এখানে অনেক বিক্রি হয়েছে আর কি, অনেক সবাই খুব প্রশংসা করছে। দেখ, আলহামদুলিল্লাহ। যাক, তারপর আমরা মেলা থেকে বের হয়ে গেলাম, অনেকক্ষণ ছিলাম, ঘুরলাম, যতটুকু পারলাম ভিডিও করলাম আর কি। তো এখন আমরা বাসার উদ্দেশ্য রওনা দিব। ভালো থাকো, অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।